মঙ্গলবার চট্টলায় ভুয়া ভুয়া ডাক শুনে ব্যাটিং শুরু করেন সাকিব। বের হলেন সাকিব সাকিব ধ্বনিতে। মাঠ ছাড়লেন আরও একবার সেরা হয়ে। যদিও অবিশ্বাস্যভাবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তাহির। তবে আজকে ম্যাচ সেরা না হলেও ব্যাটে বলে এই পারফর্মের মাধ্যমে সাকিব কি টুর্নামেন্টে সেরা হতে পারবেন? বিস্তারিত থাকছে ভিডিওতে, আরও জানব। সাকিব সোহানকে ছাড়াই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা, ফিরলেন মাহমুদুল্লাহ। মুখ খুললেন লিটন দাস, জানালেন তাকে অধিনায়ক না করার গোপন কারণ। হাথুড়েকে গোনার সময় নেই, পূর্ণ স্বাধীনভাবে নির্বাচকের কাজ করবেন লিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। চলতি বিপিএলে রংপুরের জয়রথ যেন থামছেই না। একের পর এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল রংপুর রাইডার্স। সাকিব আল হাসান, শেখ মেহেদীর ব্যাটিং তাণ্ডবে ২১৯ রান পায় রংপুর। এরপর বল হাতে রংপুরের ৭৮ রানের সহজ জয় নিশ্চিত করে ইমরান তাহির। একাই দখলে নেন ৫ উইকেট। তার বোলিং ফিগার রীতিমতো চোখ ধাঁধানো। ব্যাটিংয়ে তাণ্ডব চালানো সাকিবও স্বীকার করেন ২টি উইকেট। তাতে ব্যাটে বলে আরও একবার হয়েছেন সেরা পারফর্মার। এভাবে চলতে থাকলে হতে পারেন টুর্নামেন্ট সেরাও। অথচ এই সাকিবই মাঠে ঢোকার সময় শুনেছেন দুধ্বনি। সে যাই হোক, এবারের বিপিএলে টানা ৪ জয়ে শুরু করা এনামুল হক বিজয়ের দল আজ পেল টানা ৪ হারের স্বাদ। বিপর্যস্ত খুলনাকে টেনে তুলতে চেয়েছিলেন হেলস। মাত্র ২৪ বলেই পেয়ে যান এবারের বিপিএলে নিজের প্রথম 50। প্রথম ম্যাচ খেলতে নেমেই অ্যালেক্স হেলস ছিলেন তার চিরচেনা রূপে। তবে তাতেও লাভ হয়নি। হার নিয়ে মাঠ ছাড়তে হয় খুলনাকে। তাতে সেমিতে যাওয়ার পথ বেশ কঠিনই হয়ে গেল তাদের। দর্শক, আজকের ম্যাচ সেরার পুরস্কার কি সাকিব পেতেন না? কমেন্টে জানাতে পারেন ভাবনা। আসা যাক অন্যান্য খবরাখবরে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ ও ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। সিরিজের ঘোষিত দলে রাখা হয়নি সাকিব আল হাসানকে। টি-20 দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার আলিস আল ইসলাম। আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দুটি হবে। মঙ্গলবার ৩ টি-20 ও ২ ওয়ানডের জন্য ১৫ সদস্যের পৃথক দল ঘোষণা করে বিসিবি। সূচি অনুযায়ী ৪ মার্চ সিলেটে শুরু হবে টি-20 সিরিজ, আর ১৩ মার্চ শুরু হওয়া ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হবে চট্টগ্রামে। ওয়ানডে ও টি-20 দুই সংস্করণের দলেই ফিরেছেন মাহমুদুল্লাহ। তার ওয়ানডে দলে ফেরাটা উল্লেখযোগ্য কিছু নয়। গত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেরা পারফরমেন্সের পর চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না তিনি। এবার ফিরলেন চোট কাটিয়ে। তবে টি-20তে প্রায় ১.৫ বছর পর ফিরলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। এই সংস্করণে দেশের হয়ে তিনি সবশেষে খেলেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে। নিউজিল্যান্ড সফরে টি-20 দল থেকে শ্রীলঙ্কা সফরে পরিবর্তন আছে মোট ৫টি। আলিসের সুযোগ পাওয়া ও মাহমুদুল্লাহর ফেরা ছাড়াও দলে ফিরেছেন ২ ওপেনার এনামুল হক ও মোহাম্মদ নাইম শেখ এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২০ ওভারের দলে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন, শামীম হোসেন, রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। টি-20র মতো ওয়ানডে দলেও ফিরেছেন তাইজুল। তার ও মাহমুদুল্লাহর ফেরাই ওয়ানডে দলের ২ পরিবর্তন। বাদ পড়েছেন আফিফ ও রাকিবুল হাসান। টি-20 চুক্তিতে থাকলেও দলে জায়গা হয়নি সোহানের। এদিকে অধিনায়কত্ব নিয়ে মুখ খুলেছে লিটন দাস। একটা সময় মনে করা হচ্ছিল বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হবেন লিটন দাসই। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পরিবর্তে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জিতিয়েছেন। দলকে নেতৃত্ব দিয়েছেন আফগানিস্তান সিরিজে। সাফল্য এসেছিল তার হাত ধরে। ৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৩টিতে জিতেছেন লিটন। এবার সাকিব আল হাসান যখন অধিনায়কত্ব করবেন না বলেই সিদ্ধান্ত জানিয়ে দিলেন, তখন বিসিবি শান্তকে ৩ ফরম্যাটে আগামী ১ বছরের জন্য অধিনায়ক ঘোষণা করেছে। সোমবার এই ঘোষণা আসার পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হচ্ছে, যদিও শান্তর নেতৃত্ব পাওয়া নিয়ে খুব একটা প্রশ্ন নেই কারো। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭৩ রানের বড় ব্যবধানে জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন লিটন দাস। সেখানেই তার কাছে শান্তকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, একটা সময় তো আপনিই ছিলেন অধিনায়ক হওয়ার দৌড়ে, কিন্তু হঠাৎ করে আপনাকে সরিয়ে অধিনায়ক করা হলো শান্তকে। কেন আপনাকে অধিনায়ক করা হলো না? জবাবে লিটন দাস বললেন, এ সম্পর্কে তো আমি কিছুই জানি না। অধিনায়ক তো আমি নিজে নির্ধারণ করিনি। এ প্রশ্নটা আপনি বোর্ডের কাউকে জিজ্ঞাসা করতে পারেন। শান্তর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে কিনা কিংবা তাকে অভিনন্দন জানিয়েছেন?
লিটনের কাঠখোট্টা জবাব, না কথা হয়নি, অভিনন্দনও জানায়নি। এরপর অধিনায়কত্ব নিয়ে আরও একটি প্রশ্ন করা হয় লিটনকে। এ সময় বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, দেখুন, ওসব তো এখন অতীত, অধিনায়ক তো ঘোষণা করেই দিয়েছে, এখন এসব বলে আর লাভ কি, এখন বিপিএলে আছি, বিপিএল নিয়েই থাকতে চাই। ভিডিওটি শেষ করব নির্বাচক ইস্যুতে। বাংলাদেশের ক্রিকেটে নির্বাচকরাই শেষ কথা নয়। 3 জনের নির্বাচক কমিটি যে দল সাজান, যাদের নির্বাচন করে, তারা সবাই যে শেষ পর্যন্ত থাকেন তা নয়। নির্বাচকদের হাতে গড়া ও সাজানো জাতীয় দলে থাকে নানা হস্তক্ষেপ। সেটা শুধু বোর্ডের থেকেই যে আসে এমন না, খোদ প্রধান কোচও কখনো কখনো নিজের মতো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। টিম বাংলাদেশের বর্তমান হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের বিপক্ষে এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। তিনি তার পছন্দের ক্রিকেটারকে যে কোনো মূল্যে দলে চান, আর অপছন্দের ক্রিকেটারকে নানা ছলছুতোয় বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এগুলো গুজব, রটনা কিংবা মিথ্যে অভিযোগ নয়, সত্যতা আছে এগুলোর। তার বড় নজির হলেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, যিনি শুধু ক্রিকেটার নির্বাচন আর জাতীয় দল গঠনে অযাচিত হস্তক্ষেপের কারণে সরে গিয়েছিলেন পদ থেকে, এবং পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা ছাড়া আর প্রধান নির্বাচক হিসেবে কাজ না করার ঘোষণাও দিয়ে রেখেছেন। কোনো কোনো মহলের অভিযোগ মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশাররা ওই অযাচিত হস্তক্ষেপ মেনে নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। এখন প্রশ্ন হলো, গাজী আশরাফ হোসেন লিপুর কাজেও কি খবরদারি, নজরদারি আর অযাচিত হস্তক্ষেপ হবে? বোর্ডের নীতি নির্ধারক আর হেড কোচ কি জাতীয় দলের নতুন প্রধান নির্বাচকের কাজে হস্তক্ষেপ করবেন, নাকি পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারবেন গাজী আশরাফ হোসেন? লিপুকে খুব কাছ থেকে যারা চেনেন, জানেন, তারা সবাই এক বাক্যে স্বীকার করেন, শুধু ক্রিকেট জ্ঞান, বোধ, উপলব্ধি বেশি নয়, লিপুর ব্যক্তিত্বও প্রবল। বাংলাদেশের ক্রিকেটে লিপু এমন এক নাম আর শক্ত ব্যক্তিত্ব যার উপর ছড়ি ঘোরানো কঠিন। তিনি পূর্ণ স্বাধীনতা ছাড়া শুধু পথ ধরে রাখতে কাজ করবেন, এমনটা বিশ্বাস করার মতো লোক পাওয়া দুষ্কর। কথাবার্তায় পরিষ্কার, কাজের, বিশেষ করে ক্রিকেটার নির্বাচন ও দল সাজানোর কাজে পূর্ণ স্বাধীনতার প্রতিশ্রুতি ও আশ্বাস পেয়ে প্রধান নির্বাচক হিসেবে কাজ করতে রাজি হয়েছেন লিপু। গতকাল 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা আসার কয়েক মিনিট পর জাগো নিউজের সাথে আলাপে জাতীয় দলের প্রথম ওয়ানডে ক্যাপ্টেন জানিয়ে দিয়েছিলেন, বোর্ডের সঙ্গে কথাবার্তা বলেই তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন। রাত পার করে আজ মঙ্গলবার দুপুরে বিসিবি অফিসে মিডিয়ার সঙ্গে আলাপেও একই কথা লিপুর। পরিষ্কার জানিয়ে দিলেন, দল নির্বাচনে স্বাধীনতা থাকবে, এই ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে। লিপু যোগ করেন, আগের প্রসেসটা নিয়ে কথা বাড়াতে চাই না, এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমরা জানি যে এটা অনেক বড় একটা প্রসেস ছিল, তবে যেহেতু দল নির্বাচন, সেহেতু ক্যাপ্টেন ও কোচ ডেফিনেটলি ইনভলভ থাকবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সিস্টেম আছে সেটার মধ্যে রাখারই চেষ্টা করব। লিপুর শেষ কথা, আমি বিশ্বাস করি যে স্বাধীনভাবে না হলে কাজ করে আনন্দ নেই, রাস্তা সবসময় খোলা আছে, আসার রাস্তাও খোলা, যাওয়ার রাস্তাও খোলা। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন লিপু হাথুরুর বিরুদ্ধে কাজ করতে পারবে? কমেন্টে জানাতে পারেন মতামত। সেই সাথে ভিডিওটি লাইক, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।